গহীন পাহাড়ে যে দুই ডাকাত দলের গোলাগুলিতে একজন কিশোরী ইতিমধ্যে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। তাকে টেকনাফ পরিবারের পক্ষ থেকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আনা হয়েছে। এখানে তাদের পরিবার কথা বলছেন, স্বজনরা রয়েছেন, তার মৃতদেহ এখানে পড়ে আছে। আমরা আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি। দর্শক যেমনটাই বলছিলেন, মূলত টেকনাফের যে গহীন পাহাড়ে এই ঘটনা ঘটে। আমরা আপনাদেরকে দাদারা ফোন দিই তোমার ফাঁসে গেলে গুলি মারামারি হয়ে বাদে হদ আর নাতিজ্ঞ মারা গিয়ে হদ একটা হাত চালে আইও না হয়তো হাত থেকে আল্লাহ আর ফাঁসে গরম মসজিদ আছে ওই মসজিদ থেকে হাঁটতে আইও না হয়তো হাঁটতে গেলে অবস্থান দিয়ে আমার দিকে ওদের মরি গেলে ফাঁচান গিয়ে তাদের আনো ডাহাত করে ইয়া ওদের ডাহাত কত ফুগে ফুগে ডাহাত দিলে ফসল দিকে তোমার আজকে সমস্যা তো দূরে দাঁড়িয়ে গেলাম। আর যখন যখন 10 হয়ে গেল 10 গেল জল পরে যাই ওরে বাদে এবার লইলাম ও ডাহাত প্রায় মোরার মাঝে ফু ফাগর 10 দাঁড়গই তারা দাঁড়গই যারা এডিয়ার আর কদিন মানুষ যারা আক্রমণ করতে লাগে কি তারা তখন হাতিয়ার নাই কি তারা আক্রমণ করি বললা বলি তারা কি করতে যায় মানে বহুত অপরাধ করতে যায় নপারি করে বাদে কি তারা যখন ফসলকে দূর আগিয়ে গই কি তারা মায়া বন্ধু চাইয়ে বলে দাম করে গুলি মারি দিয়ে নোহালে 9 নম্বর ওয়ার্ড মাইয়ার নাম সুমাইয়া মডেল থানার একদল পুলিশ তারা ঘটনাস্থলে আসছেন। তারা যে যাবতীয় সুরক্ষার কার্যক্রম সেটি করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছেন মডেল থানার পুলিশ। তারা তার বাবা এখানে রয়েছেন, স্বজনরা রয়েছেন এখানে ঘটনাস্থলে একদল পুলিশ সেটি আমরা প্রতি বারবারই আমরা প্রশাসনকে অবগত করেছি। প্রশাসন অবশ্যই চেষ্টাও করেছে, তবে আমাদের এই যে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা দুই পক্ষে ডাকাত দলের দুই পক্ষের গোলাগুলিতে আমাদের একজন স্থানীয় প্রাপ্তবয়স্ক মহিলা মারা যাবে সেটা আমরা কখনো আশা করি নাই। তার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের প্রশাসনের সাথে উচ্চ কর্মকর্তাদের সাথে কথা হয়েছে, দেখি কি করা যায়, সেটা একটা সমাধান দিবে। সব কথা তার বলা যায় না, কিছু কথা সিক্রেট রাখতে হয়, এটার ব্যাপারে একটা প্রশাসন ব্যবস্থা নিবে। আমাদের সাথে কথা হয়েছে। এখন আগামীতে একটা চিরুনি অভিযানের ব্যাপারটা নিয়ে এদের সাথে আমাদের কথা হয়েছে, দেখি কি করা যায় সেটা পরবর্তী জানবেন প্রশাসনের কাছ থেকে এবং আমাদের কাছ থেকে জানবেন। আমাদের আকুল আবেদন, এই যে একটা মহিলা প্রত্যক্ষ ডাকাত দলের গুলিতে মারা যাবে আমাদের স্থানীয় লোক, সেটা কখনো হতে পারে না। সেটা একটা অকাঙ্ক্ষিত একটা ঘটনা। সেই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। যারা দোষী তাদেরকে শাস্তির আওতায় আনার জন্য আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। যা অত্যন্ত আমাদের জন্য বেদনাদায়ক। আমরা প্রশাসনের আরো সহযোগিতা কামনা করছি। তারা আমাদের পাশে আছে আশা রাখি। পাশাপাশি আমরা যাতে পরবর্তীতে আমার কোনো মা বোনদেরকে হত্যাকাণ্ডের শিকার করতে না হয় সে বিষয়ে আমরা র্যাব সহ পুলিশ এবং যত আইনশৃঙ্খলা বাহিনী আছে তাদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। ঘটনাটি সংঘটিত হয়েছে ইতিমধ্যে টেকনাফ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে আসছেন এবং